আমরা অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে আমি আমার নিজের সাইকোলজিটাকে খুব বেশি প্রাধান্য দিই। আমি বুঝতে চাই না যে আসলে তার কন্ডিশনটা কী, তার ড্রিমটা কী, তার অ্যাসপিরেশনটা কী, তার এক্সপেকটেশন কী। আমি তার ব্যাপারে বিভিন্ন বিষয় না বুঝে আমি চিন্তা করি আমি আমার মতোই চালাবো সব কিছু, এবং এই জায়গাতেই হচ্ছে মূলত আমাদের ব্যারিয়ার। আমরা ক্লায়েন্ট ডিল করতে পারি না, আমরা বসকে খুশি করতে পারি না, আমরা কলিগের সাথে মিলেমিশে কাজ করতে পারি না, কারণ সব জায়গায় ব্যারিয়ার কিন্তু সে না, ব্যারিয়ার আমি নিজে। আমাকে কি করতে হবে, ওপেন মাইন্ডে আসলে তাদের ব্যাপারগুলোতে চিন্তা করতে হবে। আমি যদি কাউকে কোনো প্রোডাক্ট সেল করি, তাহলে সেল করতে গিয়ে আসলেই সে কি চাচ্ছে, কোনটাতে তার প্রবলেম সলভ হবে, এবং আসলে তার এই পারচেজ পাওয়ারটা আছে কিনা, অনেকগুলো বিষয় যখন আমি যাচাই বাছাই করব তখন কিন্তু তার সাথে কমিউনিকেশন করতে আমার কাছে খুব ভালো হবে। এবং এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। এর সমস্ত কিছু বাদ দিই, আমাদের ব্যক্তিগত জীবনে কি বিভিন্ন রকম সমস্যায় আমরা পড়ি, তখনই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি অপরের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। আমরা সবসময় নিজের দৃষ্টিভঙ্গিটাকে জোর দিয়ে দেখি, সব জায়গায় দেখা যায় যে অন্যজন তো আমার দৃষ্টিভঙ্গিতে ম্যাচ করতে পারছে না, তো তখন আসলে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজটা হয় না। তো সুতরাং কমিউনিকেশন করতে হলে অবশ্যই আরেকজনের দৃষ্টিভঙ্গিতে সেটাকে যাচাই বাছাই করতে হবে। Be a lifelong learner.